আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো কালকের ব্লগটা আজকে শেয়ার করব। তো কালকে কি মেনু করেছিলাম তো সব কিছু সহ পুরো ভিডিওটা শেয়ার করব। এখানে আমার বাবার বাড়ি থেকে বাজার আসছে প্রতি মাসেই। আব্বু এরকম করে, বিশেষ করে মাছ টাছগুলো আমরা এখানে একদমই কিনে না, আমি তো চিনি না আর আমাদের সময়ও হয় না। তো এখানে বেগুন, সিম, এরপরে ফুলকপি, এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, আলু, সব কিছুই। এখানে কয়েক রকমের মাছ আছে। এখানে রান্না করা তরকারিও দিছে আম্মু, রান্না করা তরকারিও দিছে, মাংস আছে, সব কিছুই আর কি। অনেক কিছু আসে, আমি আসলে অনেক কিছুই এখানে সময় পাই না। আম্মু মশলাও করে দেয়। তো এখানে সকাল সকাল একটু ঘন করে ডাল দিয়ে নিচ্ছি, রাত্রে রান্না করেছিলাম। আর এখন একটু আলু ভর্তা করে নিব, কাঁচামরিচ, পেঁয়াজ আর এখানে শুকনো মরিচ দিয়ে ভেজে নিব। কাঁচামরিচ, শুকনো মরিচ দুইটাই অ্যাড করতেছি। আলুগুলো সিদ্ধ করে তুলে নিচ্ছি। হাতের মধ্যে আলু দিয়ে সিদ্ধ না করলে কিন্তু আমার কাছে একদম ভালো লাগে না। আবার এগুলোকে ভেজে নিই। আমি বেলে মাছগুলো লাগিয়ে দিয়ে দিলাম, এরপরে রসুন বাটা অনেকগুলো। এখানে আমি বেলে মাছ দিলাম, ওরপরে রসুন বাটা, কাটা পেঁয়াজ, কাঁচামরিচ চেরা দিয়ে দিলাম। দিয়ে দেবো আমি একটু কুচি করে কাটা আলু। তো সবটা আমি দিয়ে দিচ্ছি। হাতে মেখে রান্না করব আমি এটাকে। ছোটো মাছ আমার হাতে মেখে ভালো লাগে। এরপরে আমি একে একে সব উপকরণগুলো দিয়ে দিব। তেল দিয়ে দিলাম, একটু কাঁচা জিরা দিব, এরপরে সামান্য হলুদ গুঁড়া আর একটু মরিচ গুঁড়া দিব। মরিচ গুঁড়াটা অপশনাল, আমার ভালো আসবে এই জন্য দিব। এবার লবণটা দিয়ে দিব আর অল্প একটু ধনিয়া গুঁড়ো দিয়ে আমি এটাকে মেখে অল্প সামান্য পানি দিয়ে এটাকে রেখে দিব। এটা কিন্তু অনেক নরম, চুলার উপর দিয়ে দিতে কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে। অল্প একটু পানি দিয়ে দিছি, এটাও সিদ্ধ হোক, আমি ততক্ষণে ভর্তাটা করে নেব। একটু লবণ দিয়ে দিলাম আর এটাকে এখন আমি হাতে রেখে নেব। এভাবে ভেজে করলে ভালো লাগে, আমার কাঁচা পেঁয়াজেরটাও ভালো লাগে, তবে আজকে একটু ভেজেই করলাম। একটু সরিষার তেল দিব এর মধ্যে। সুন্দর করে মেখে নিচ্ছি আলুগুলো। আমার ভর্তা করা প্রায় শেষ। আমার মাছটা একদম হয়ে গেছে, সুন্দর মতো কুক হয়ে গেছে। এটা আমি নামিয়ে ফেলবো। এখানে ফুলকপিগুলোকে আমি একটা সিটি দিয়ে নামাই নেব আর পেঁয়াজ দিয়ে দিয়ে দিব তেলের পরে। এর মধ্যে আমি কাঁচামরিচ, হলুদ, লবণ সব দিয়ে দিছি আর হাতে সময় অনেক কম। ফুলকপির জন্য আমি পেঁয়াজ আর জিরা ভালোভাবে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। এর মধ্যে আমি ফুলকপি ভাপ দিয়ে নিচ্ছি, ওগুলোকে দিয়ে দিব, দিয়ে একটু ভাজা করে নামাই দিব। অনেক কড়া ভাজি আমার পছন্দ না, আমি একটু হালকা করে ভাজিই খাই। একটু হালকা রস থাকবে, ওইটাই আমার পছন্দ। একটু লাল লাল হয়ে নিই, এরপরে আমি কিন্তু ফুলকপিগুলো উঠিয়ে দিব। পেঁয়াজগুলো ভালো মতন ভেজে তারপরে কিন্তু আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। আর এই রস মরতে কিন্তু 2-3 মিনিট সময় লাগবে, খুব একটা বেশি সময় লাগবে না। আমি 2-3 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাবে। ততক্ষণে আমিও রেডি হয়ে নেব, দেন বের হয়ে যাব। তো বিকেলে ক্রসিংয়ে যেয়ে দেখি আকাশে অনেক পাখি উঠতেছিল, খুব ভালো লাগতেছিল। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার মাই চ্যানেল।